আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিপদে পড়ে যাবে, যখন তোমরা অভাব অনটনে পড়ে যাবে, মুসিবত তোমাদেরকে গ্রাস করবে, তখন তোমরা তোমাদের এই অভিযোগগুলো মানুষের কাছে দিও না। তোমরা তোমাদের অভাবের কথা মানুষের কাছে বলো না, কারণ মানুষের কাছে বললে তোমরা বড় লোক হতে পারবে না, ধনী হতে পারবে না। মানুষের স্বভাবই হচ্ছে এটা। দেখবেন যখন আপনার সম্পদ আছে, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, তখন আপনার বন্ধুর অভাব নেই, আপনার আশেপাশের মানুষের অভাব নেই। কিন্তু যখনই আপনার কাছে কোনো সম্পদ নেই, টাকা নেই, আপনার ক্ষমতা নেই, তখন আপনার পিছনে কোনো বন্ধুও নেই, আপনাকে সাহায্য করার মতন কেউ থাকবে না। তখন মনে হবে যে আমার ছায়াটাও মনে হয় আমার শত্রু হয়ে গিয়েছে। এটা মানুষের জীবনে আসে। আমরা এই সিচুয়েশনে পড়বো, মানুষের জীবনে এমন বিপদ আসেই। যখনই আমরা এই সিচুয়েশনে পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাদেরকে সাহায্য করার, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তো তোমাদের কাছেই আছি, তোমরা কেন হতাশ হয়ে যাচ্ছ? কেন তোমরা তোমাদের অভিযোগগুলো মানুষের কাছে বলছো? তোমরা তোমাদের এই বিপদ এবং আপদ মুসিবত গুলো, তোমাদের অভিযোগগুলো আমি আল্লাহ তাআলার কাছে বলো। আমি তোমাদের এই অভিযোগগুলো গ্রহণ করে তোমাদেরকে মুসিবত থেকে, বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি তো তোমাদের চোখে চোখে আছি। আমরা কেন হতাশ হই? আমরা কেন ভেঙে পড়ি? এই পৃথিবীতে আমরা যখন কিছু পাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দান করেন, তখন আমরা মনে করি আমরা মনে এটা প্রাপ্য ছিলাম। আমরা কেন এটা ভুলে যাই যে এটা তো আমরা প্রাপ্য ছিলাম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে দান করেছেন। বাদশাহ হারুন রশিদ যখন হজের সফরে গিয়েছিল, ফেরার পথে এক দরবেশের সাথে সাক্ষাৎ হয়েছিল, যার নাম ছিল বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। বাদশাহ হারুন রশিদ তাকে বলতেছে, হে দরবেশ, হে হুজুর, আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে সাহায্য করব। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি এত চমৎকার একটি উত্তর দিয়েছেন, যেটা শুনলে আমাদের গা শিউরে উঠবে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। তিনি বলতেছে, হে বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকেও দুনিয়াতে পাঠিয়েছেন। আপনাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন। আপনি যে রবের বান্দা, আমিও তো সেই রবেরই বান্দা। আপনিও তো সেই রবের কাছে চেয়ে নেন, আমিও তো সেই রবের কাছে চেয়ে নেই। তাহলে আমি আপনার কাছে কেন চাইবো? আমি আপনার যে রব আছে ওনার কাছ থেকে আমি চেয়ে নিব। তো আমাদের বোঝার বিষয় হচ্ছে, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কেন মানুষের কাছে চাই, কেন মানুষের কাছে শেয়ার করি, আর কেনই বা আমরা হতাশ হয়ে যাই? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে পারি, আমরাও যখন কোনো বিপদে পড়ে যাব, কোনো মুসিবতে পড়ে যাব, কোনো বিপদ আমাদেরকে গ্রাস করবে, তখন আমরা পৃথিবীর কারো কাছে না গিয়ে আমরা বিশ্বাসের সাথে যদি আল্লাহ তাআলার কাছে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।